হাসরের ময়দানে নবী আপনাকে কই উম্মতেরা তালাশ করে পাবে? মায়ার নবী চোখের পানি ছেড়ে বলে, ও আয়েশা, উম্মতেরা আমারে তালাশ করতে 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 হঠাৎ গিয়ে দেখবে মাকামে মাহমুদ, আমার রবের সামনে আমি সিজদায় পড়ে কান্নারত অবস্থায় থাকব। আমি আমার মালিকের সামনে সিজদা করে বলবো, হে মালিক, সব নবীরা কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। ঈসা নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। মুসা নবী বলবেন, আল্লাহ আমার কি উপায় হবে, আমাকে বাঁচাও। নফসি নফসি বলে কাঁদবেন, আমি মুহাম্মদ কোনো বা একবারও বলবো না আল্লাহ আমাকে বাঁচাও। আমি কান্না করবো আর বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার আল্লাহ আমাকে বলবেন, নবী মাথা উঁচু করেন, কাঁদবেন না, আমি আপনার মনটাকে বেজার করবো না, খুশি রাখবো না নবী। আপনি আপনার উম্মত গুলো বেছে বেছে জান্নাতের দিকে আপনি নিয়ে যাইতে পারেন, কোনো বাধা নেই। নবী বলেন, আয়েশা রে, আমি তখন খুশি মনে আমার উম্মত গুলোরে ধরে ধরে আমি আমার লাইনে নিয়ে যাও। আম্মা জান বলেন, কোটি কোটি মানুষ সবাই উলঙ্গ, আপনি কেমন করে চিনবেন কারা মুসা নবীর উম্মত, কারা ঈসা নবীর উম্মত, কে আপনার উম্মত? মায়ার নবী চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, ও আয়েশা, ওই কঠিন সময় হাজারো লাখো কোটি মানুষের ভেতরে আমার উম্মত আমি কেমনে চিনবো জানো? বিশাল বড় বকরির পালের মধ্যে যদি কোনো বকরির কপালে সাদা রেখা থাকে, চিনা কঠিন না সহজ? বলে সহজ। নবী বলেন, আমার উম্মত কোটি কোটি মানুষের মধ্যে যারা দুনিয়াতে ওযু বানাইয়া 5 বেলার নামাজ পড়ে গেল, এই ওযুর অংশগুলো কিয়ামতের ময়দানে নূরের দ্বারা চমকাইতে থাকবে, নূরের আলোতে আলোকিত হবে। আমি নবী আলো দেখে দেখে আমার উম্মত গুলোরে ধরে ধরে আমি নিয়ে আসবো জান্নাতের দিকে, নিয়ে আমি হাউজে কাউসারের নিকটে লাইন দিয়ে দাঁড় করায় নেব। আমি নবী নিজ হাতে কাউসারের পানি উঠাইয়া আমার উম্মতের দিব। পিপাসায় আমার উম্মত গুলো ছটফট করবে, পিপাসার্ত হয়ে যাবে। আমি মায়ার নবী আমার হাতে বলবো, নেও এক পেয়ালা কাউসারের পানি পান করো। যারা একবার পানি পান করবে, জীবনে হাসরের ময়দানে আর তার পিপাসা নিবারণ, আর কোনো পিপাসাই লাগবে না। এক পেয়ালায় পিপাসা নিবারণ হবে, আর কোনোদিন পিপাসা আসবে না। কিন্তু আয়েশা সেখানেও ভয়ের কথা বলে, কি নবী? বলে, আল্লাহর মোহাব্বত নিয়ে আমি উম্মত গুলোরে লাইনে দাঁড় করায় কাউসারের পেয়ালা পানি পান করাবো। হঠাৎ দেখবো একটা পর্দা পড়ে গেছে, আমার উম্মত পর্দার ওই পাশে এখনো লাইনে দাঁড়ানো। আমি বলবো, ফেরেশতারা, আমার উম্মত তো এখনো বাকি, পর্দা ফালায় দিলা কেন মাঝখানে? ফেরেশতারা বলবে, নবী, এই উম্মত গুলো আপনার আসল উম্মত না। আপনি দুনিয়া থেকে বিদায়ের পর এরা যাই না সই না আপনার সুন্নত গুলো জবাই করেছে। আলেম ওলামারা পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিছে, নামাজ পড়ে নাই, হালাল ভাবে চলে নাই। তখন আমার নবীও দুঃখ করে বলবে, সোহকান সোহকা লিমান গাইয়ারা মিন বাদি, ভেগে যারে দুশমন। আমি নবী তোদের উম্মত, নবী বলে তোদেরকে উম্মত বলে পরিচয় দিতে চাই না। যা, তোদের মতো উম্মত আমার প্রয়োজন হবে না। ও আল্লাহর বান্দারা, ওই কাতারে না জানি আমি পড়িয়া যাই, তুমি পড়িয়া যাও। যদি হয় বলো কি উপায় হবে? ওরে নবী ভাগায় দিবেন গুনাহগার হিসাবে, তখন আল্লাহর অর্ডার হবে, জাহান্নামের ফেরেশতারা এদের ধর, এদের হাতে পায়ে জাহান্নামের শিকল লাগায় দাও। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, রাতের বেলা বাসায় গিয়া ঘুমাও, মশারি টানায় ঘুমাও, মশার কামড় সইতে পারো না। কবরে গুনাহগার হয়ে গেলে বলো, পোকামাকড়ের কামড় কেমনে সহ্য করবা? কই মশারি পাইবা? দুনিয়াতে তুমি ফ্যানের বাতাস চালায় ঘুমাও গরম, ওরে গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনের গরম, কই পাবা ফ্যানের বাতাস? একটা বেতের বাড়ি সইতে পারো না, কবরে গিয়া দুই পার্শ্বের মাটির চাপ